আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব বাংলাদেশের বিখ্যাত স্থাপত্য যমুনা সেতু ও যমুনা রেল সেতু। তো এই পর্যায়ে আমরা যমুনা সেতুর খুব কাছাকাছি চলে এসেছি। এখান থেকে দেখা যাচ্ছে দুটি ব্রিজ, বাংলাদেশের বিখ্যাত স্থাপত্য দুটি ব্রিজ। একটি যমুনা বহুমুখী সেতু যা পুরাতন সেতু, এবং একটি যমুনা রেল সেতু যা ইদানিং তৈরি করা হয়েছে নতুন সেতু। তো গতকাল রাতে সিরাজগঞ্জে এক বন্ধুর বাসায় ছিলাম, সেখান থেকে সকালে ঢাকার উদ্দেশ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন দিয়ে রওনা করি। তো এই পর্যায়ে আমরা সিরাজগঞ্জ থেকে ছেড়ে এসে ট্রেনটি যমুনা সেতুর কিছুটা ভিতরে প্রবেশ করলো। লোহার খাঁচার ভিতর দিয়ে লোহার ট্রেন চলছে, প্রচণ্ড শব্দ আর প্রচণ্ড বাতাসের কারণে কান ঝালাপালা হয়ে যাচ্ছিল। খুব স্পিডে গাড়ি চলছিল আমাদের সাথে নিয়ে। ট্রেনের গতি ছিল প্রায় ঘন্টায় 70 কিলোমিটারের মতো। ইতিপূর্বে আরও কয়েকটা ট্রেনে যমুনা রেল সেতু ভ্রমণ করেছি, সেই সব ট্রেনে গতি ছিল প্রায় 100 কিলোমিটারের মতো ঘন্টায়। তো এই ট্রেনটি তুলনামূলক একটু দুর্বল ছিল, কারণ এটি পুরাতন ব্রেক এবং পুরাতন একটি ইঞ্জিন দিয়ে পরিচালিত করা হয়, যার ফলে এটার গতি একটু কম। আর ওইসব ট্রেনে রাতে রাতে ভ্রমণ করেছিলাম দিনের আলোতে। আজকে প্রথম যমুনা সেতুকে খুব কাছ থেকে দেখার এবং ভিডিও করার সুযোগ হয়েছে। আগে পুরাতন সেতুতে ট্রেন পার হতে প্রায় 15 মিনিট মতো সময় লেগে যেত। তো নতুন সেতু হওয়ার পর যমুনা পার হতে মাত্র 3 মিনিট বা 3.5 মিনিট সময়ের মধ্যে পার হয়ে যাওয়া যায়। তো আজকে আপনাদেরকে পুরো ভিডিওটা যমুনার এপার থেকে ওপার পর্যন্ত পুরো ভিডিওর মধ্যে আপনাদের সাথে রাখলাম, দেখতে থাকেন। এখন আমরা প্রায় যমুনা সেতুর মাঝামাঝি অবস্থান করতেছি। যমুনা সেতু দৈর্ঘ্যে প্রায় 4.5 কিলোমিটারের মতো লম্বা হবে। আগে পুরাতন সেতু দিয়ে খুব আস্তে ধীর গতিতে চলতো রেল, এখন নতুন সেতু হওয়ার পর এটা খুব স্পিডে চলে ট্রেন এই ব্রিজ দিয়ে। ওই পাশ থেকে আপনাদেরকে দেখাই যে যমুনা পুরাতন সেতু। আগে রেলের ট্র্যাকগুলো ওই পুরাতন সেতুতে ছিল, সেখান থেকে এখন ট্র্যাকগুলো উঠে ফেলা হয়েছে এবং সেখানে বাস ট্রাকের রাস্তাগুলো একটু সম্প্রসারণ করা হবে, যাতে করে গাড়িগুলো একটু স্বাচ্ছন্দ্যে চলতে পারে। তো আমরা যমুনা সেতু পার হয়ে যাচ্ছি, আর অল্প সময়ের মধ্যে আমরা হয়তো যমুনা সেতু পার হয়ে ওপার চলে যাব। যমুনা সেতুর পশ্চিম পার, যে জায়গার নাম আগে ছিল সেতু পশ্চিম, বর্তমানে তার নাম রাখা হয়েছে সৈয়দাবাদ ওই এলাকার নাম অনুযায়ী। এবং যমুনা সেতুর পূর্ব পার, যার নাম ছিল সেতু পূর্ব, বর্তমানে এই জায়গার নাম রাখা হয়েছে ইব্রাহিমাবাদ। ইব্রাহিমাবাদ বিখ্যাত একটি স্টেশন রয়েছে, ইব্রাহিমাবাদ রেল স্টেশন, যা পূর্বে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন নামে পরিচিত ছিল। তো আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। তো এই ব্রিজটি টাঙ্গাইল জেলা ও সিরাজগঞ্জ জেলার মাঝখানে অবস্থিত। এই সেতুটি হওয়ার ফলে ঢাকার সাথে উত্তরবঙ্গের মানুষের যোগাযোগ খুব সহজ হয়ে যায়, এবং এটা খুব প্রয়োজনীয় ছিল একটি সেতু, যা দুই পারের মানুষের যোগাযোগ ব্যবস্থায় নতুনত্ব নিয়ে আসে। তো আরেকটি বিষয় হচ্ছে যমুনা সেতুর, যেহেতু সিরাজগঞ্জের পাশে অবস্থিত, সিরাজগঞ্জে ছিলাম মেহমান হিসাবে, সেখানকার মানুষের আতিথ্য মেহমানদারি খুব ভালো এবং যে কারো মন মুগ্ধ করে নেবে। আর তাদের চালচলন, আচার ব্যবহার, মানুষের সাথে মেলামেশা এবং তাদের মেহমানদারি, খুব ভালো লাগছিল আমার। তাদের যদি কারো কখনো সুযোগ হয় আপনারাও আসবেন সিরাজগঞ্জে, কারো বন্ধু বান্ধব থাকলে বা আত্মীয় স্বজন আসলে তাদের এলাকায় যাবেন। খুব ভালো লাগবে আশা করি সিরাজগঞ্জের মানুষের সাথে।